বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। আগামী 10 নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না হলে পরদিন 11 নভেম্বর থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ 31 অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানান। চিঠিতে বলা হয়েছে, বিপিডিবি এখনও $496 মিলিয়ন বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে $262 মিলিয়ন বিপিডিবির স্বীকৃত অপরিশোধিত বিল। চিঠিতে উল্লেখ করা হয়, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক চিঠি পাঠানোর পরও বিপিডিবি পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, 2017 সালের 5 নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেস এগ্রিমেন্টের 13.2 ধারার অধীনে এমন পরিস্থিতিতে সরবরাহ বন্ধের অধিকার আদানি পাওয়ারের রয়েছে। একই সঙ্গে আদানি পাওয়ার জানায়, সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী তারা ডিপেন্ডেবল ক্যাপাসিটির ভিত্তিতে ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার রাখে। এর আগে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি গত 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে $464 মিলিয়ন বকেয়া পরিশোধের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ আংশিক অর্থ পরিশোধ করলেও এখনও বড় অঙ্কের বকেয়া রয়েছে। গৌতম আদানি চিঠিতে বলেন, 2025 সালের 23 জুন অনুষ্ঠিত বৈঠকে বিপিডিবি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া ও লেট পেমেন্ট সারচার্জ বা এলপিএস পরিশোধ করা হবে, কিন্তু এখনও কোনো নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, অপারেশন ও অর্থায়ন প্রক্রিয়ায় অতিরিক্ত চাপ এড়াতে অবিলম্বে পাওনা নিষ্পত্তি করা জরুরি। বিদ্যুৎ বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিপিডিবি বর্তমানে সরকার গঠিত ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেস এগ্রিমেন্টস বা পিপিএ এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এই কমিটির প্রধান বিচারপতি মইনুল ইসলাম 2 নভেম্বর এক বৈঠকে বেসিক গভর্নেন্স ফেইলিওর অ্যান্ড রিভিউ অফ অ্যানোমালিজ ইন দ্য অ্যাপ্রুভাল প্রসেস অন আদানি শিরোনামের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেন। জানুয়ারিতে প্রকাশিত হবে চূড়ান্ত প্রতিবেদন। কমিটি আদানি পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।